নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট, ডাব্লিউবি এনজিওস। আজকের এটা আলোচনা যে ট্রাস্ট, সেকশন 8 কোম্পানি, সোসাইটি এরা মাইক্রো ফিন্যান্স করতে পারবে কি না, এই বিষয়ে আজকে আলোচনা করব। মাইক্রো ফিন্যান্স জিনিসটা সম্পূর্ণ আলাদা। আমরা অনেকে প্রশ্ন করেছেন আপনারা যে আমাদের এনজিও রয়েছে, সোসাইটি একটি রয়েছে, আমরা মাইক্রো ফিন্যান্স করতে পারবো কিনা, বা ট্রাস্ট রয়েছে। সেক্ষেত্রে আমি অনেক সময় তাদেরকে বাইলস দেখতে বলেছি। মাইক্রো ফিন্যান্সটা শব্দটা অনেকটাই বড়, যেখানে পারমিশন ছাড়া করা যায় না। আপনার সোসাইটি একটি, আমি অনেকেই দেখবেন সোসাইটি রেজিস্ট্রেশন নিয়ে মাইক্রো ফিন্যান্স করছে, সেটা অত্যন্ত বিপজ্জনক। তবে হ্যাঁ, আপনি করতে পারবেন, সোসাইটি হোক, ট্রাস্ট হোক, আপনি মাইক্রো ফিন্যান্স করতে পারবেন, তবে সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, মাইক্রো ফিন্যান্স আগে যেরকম সেকশন 8 কোম্পানি দিয়ে হতো, এখন সেটা কিন্তু নতুন করে হচ্ছে না। একমাত্র সেকশন 8এই কিন্তু মাইক্রো ফিন্যান্সের একটা অবজেক্ট ছিল, রিজার্ভ ব্যাংকের একটা পারমিশন ছিল, সে করতে পারবে, কিন্তু এখন সেটা বন্ধ রয়েছে, সেটা করছে না, নতুন করে পারমিশন দিচ্ছে না। মাইক্রো ফিন্যান্স যেটা সিকিউর লোন ছিল, সেটা কিন্তু এখন আর হচ্ছে না। সেকশন 8 কোম্পানি দিয়ে এটা করা যাবে না। অনেকে দেখবেন যে সেকশন 8 কোম্পানি করেছেন, কিন্তু তারা সম্পূর্ণ লসটা এমওএ বা এওএটা ভালো করে পড়লে বুঝতে পারবেন যে সেটা করা যায় না। আগের যে ক্লোজটা ছিল সেখানে কিন্তু উল্লেখ করা যেত, এখন কিন্তু উল্লেখ করলে আপনার নতুন করে আর পারমিশন দেবে না। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে এটা সম্পূর্ণ ডিনাই করে দিচ্ছে। এক্ষেত্রে সুবিধা কি হচ্ছে, যারা সোসাইটি রেজিস্ট্রেশন করছেন বা যারা অন্য কিছু যারা করছেন, তাদের মধ্যে কি হচ্ছে যে ওদের যে অ্যাক্টিভিটি রয়েছে, সেই অ্যাক্টিভিটিতে আপনার সবচেয়ে যেটা বাইলসের মধ্যে আপনার দেখুন লেখা হবে, ট্রাস্ট করেছেন, ট্রাস্টের মধ্যেও লেখা হবে, এবং কি বাইলসের মধ্যেও কিন্তু আপনার লেখা হবে। সর্বপ্রথম আমরা যাদের সোসাইটি একটি রেজিস্ট্রেশন রয়েছে বা যাদের ট্রাস্ট রয়েছে, সর্বপ্রথম আমরা কিন্তু বাইলসটা পড়ব। ট্রাস্টের ক্ষেত্রে যেটা রয়েছে, যেটা আপনার ট্রাস্ট ডিড রয়েছে, ডিডটা কিন্তু ভালো করে পড়তে হবে। ডিডের মধ্যে কোথাও দেখবেন যে সেলফ হেল্প গ্রুপ লেখা আছে কিনা। সেলফ হেল্প গ্রুপ কিন্তু লেখা থাকতে হবে, SHG, এই অ্যাক্টিভিটি লেখা থাকতে হবে। আর সোসাইটির ক্ষেত্রেও কিন্তু সেম, সেলফ হেল্প গ্রুপ এটা আপনিও লেখা থাকতে হবে, বা SHG অ্যাক্টিভিটিস লেখা থাকতে হবে। তবেই কিন্তু আপনি নন সিকিউর লোন দিতে পারবেন সেলফ হেল্প গ্রুপে, তবে নিয়মের মধ্যে, যেটা গোষ্ঠী লোন বলা হয়। অনেক গভর্নমেন্টের সেলফ হেল্প গ্রুপগুলো রয়েছে। এর মধ্যে কি আছে, আপনি নাবার্ডের আন্ডারে ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম রয়েছে, যারা এনজিওরা করে, সেটাই কথাই আমি বলছি, আপনি করতে পারবেন। ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম আপনি করতে পারবেন। ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রামে আপনাকে নাবার্ডের সঙ্গে যুক্ত হয়ে আপনি গ্রুপগুলোকে আপনি নন সিকিউর লোন দিতে পারবেন। নন সিকিউর লোনের কি হয়, যে আপনার লিমিট থাকবে। নন সিকিউর লোনে আপনার লিমিটের মধ্যেই করতে হবে, বৃহৎভাবে করা যাবে না, এবং কি কোনো রকম ডিপোজিট নেওয়া যাবে না, কোনো কিছু বন্ধক নেওয়া যাবে না। সেগুলো কিন্তু আপনি করতে পারেন, তবে খুব ছোট ছোট আকারে, স্মল যেটা দেওয়াটা, সেটা কিন্তু আপনার মাইক্রো ফিন্যান্স নয়। সেলফ হেল্প গ্রুপের মধ্যেই কিন্তু আপনাকে
মধ্যেই লোন বিতরণ করতে হবে, সেম কিন্তু ট্রাস্টের ক্ষেত্রেও। এরপরে কি হয়, আরেকটা রয়েছে যে মহিলা কমিশন থেকে কোনো সময় লোন পাওয়া যায়। পোর্টালে কি ঢুকে দেখতে পাবেন যে গোষ্ঠীর মাধ্যমে সরাসরি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টেই লোনটা দেওয়া হয়, সেটা 4% ইন্টারেস্টে লোনটা দেয় ওখান থেকে। মহিলা কমিশন থেকে লোনগুলো সেকশন করা হয়। তো এরকম আপনি যখন সাইডে যাবেন, মহিলা কমিশনের ওখান থেকে আছে, তার মিনিস্ট্রি অফ ওমেন থেকেও দেওয়া হয়। আপনাকে সেগুলো দেখবেন যে ডাইরেক্ট কিন্তু আপনার এনজিওর অ্যাকাউন্টে আসবে না, কিন্তু আপনাকে এনজিওর যে কমিটি তার কিন্তু একটা গ্র্যান্টার কিন্তু পুরো দায়িত্ব কিন্তু এনজিওর পুরো কমিটিকেই নিতে হবে, সে একটা এগ্রিমেন্ট হয়। সেক্ষেত্রে কি হবে যে আপনি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড করবেন, ওরা সরাসরি যদি আপনার এই প্রজেক্ট পাস হয় তাহলে কিন্তু সরাসরি আপনার বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে গ্রুপে যদি 30 জন থাকে বা 25 জন থাকে, তাহলে 25 জনের অ্যাকাউন্টে সরাসরি টাকাটা ট্রান্সফার করে দেয় লোনটা, এবং কি টাইমের মধ্যে আপনাকে রিপেমেন্ট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটা কিন্তু দায়িত্ব কিন্তু কমিটির। তো এই যে প্রক্রিয়াগুলো, অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, আরও অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। এটা করলে যদি আমি সবটাই বলতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। জাস্ট আমি আপনাদের ধারণা দেব যে আপনি করতে পারেন। অনেকগুলো প্রক্রিয়া রয়েছে যেটা আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার বাইলসে কিন্তু লেখা থাকতে হবে যে আপনি সেলফ হেল্প অ্যাক্টিভিটিস করতে পারেন, এটা কিন্তু লেখা থাকতে হবে। যখন বাইলসটা বানিয়েছিলেন তার মধ্যে খুঁজে দেখবেন যে সেলফ হেল্প গ্রুপ, এইচএইচজি অ্যাক্টিভিটিস এরকম কিছু শব্দ লেখা আছে কিনা। সেম কিন্তু ট্রাস্টের ক্ষেত্রেও তাই। আমি সেকশন 8-এর কথা ছেড়ে দিলাম। সেকশন 8 সম্পূর্ণ আলাদা ধারা, এমসিএ পোর্টালের মাধ্যমে হয়, কিন্তু ওটা আলাদা, ওটা তো ক্লোজ থাকতেই লাগবে, নাহলে কিন্তু হবে না। আর এটার ক্ষেত্রে কিন্তু দুটো জিনিস আপনাকে ডিডে এবং কি বাইলসে কিন্তু এমওএ বা রেজুলেশন কপিতে যেন সবসময় দেখবেন যে এমওএ কোর মধ্যে লেখা থাকে। এইটা কিন্তু আপনার লক্ষ্য করতে হবে, কিন্তু আপনি করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। নতুন করে আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারেন, আপনি যে আমি সেলফ হেল্প গ্রুপ নিয়ে কাজ করতে পারেন আপনি, সেটা কিন্তু আলাদা করে করাতে হবে যদি না থাকে। তো এইগুলো জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে। যদি মেন কথাটা হলো যে আপনার বাইলসে কিন্তু উল্লেখ থাকতে হবে যে আপনি সেলফ হেল্প গ্রুপ করতে পারেন, আপনি কাপার্টের সঙ্গে কাজ করতে পারেন, নাবার্ডের সঙ্গে কাজ করতে পারেন। এগুলো আপনার সেখানে লোনের প্রোগ্রামগুলো ওরা করায়, সেগুলো কিন্তু আপনাকে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করে নাবার্ড বা কাপার্ট এরা এই ধরনের কাজ করে থাকে। তা আপনাকে সেই নাবার্ড কাপার্টের আন্ডারটেকেই কিন্তু কাজগুলো করতে হবে। তার জন্য আপনাকে পুরো ফর্মালিটিস মেনটেন করে চলতে হবে, গ্রুপ তৈরি করতে হবে, পুরো একটা আলাদা একটা পারফর্মার রয়েছে, সেগুলো কিন্তু পুরো ফুলফিল করেই আপনি আগাতে পারেন। এটা কিন্তু মাইক্রো ফিন্যান্স বলে না। গ্রুপ লিঙ্ক প্রোগ্রাম রয়েছে, তারপরে স্বনির্ভর গোষ্ঠী যেটা রয়েছে সেগুলোর মধ্যে এগুলো কিন্তু পড়ে। আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন। আর আরও বিস্তারিত জানতে গেলে আমি মাইক্রো ফিন্যান্স নিয়ে নেক্সট একটা ভিডিও ছাড়বো, যে মাইক্রো ফিন্যান্স কীভাবে খুলবেন, যদি কেউ খুলতে চায় কোনো এনজিও কীভাবে খুলবেন তার জন্য আলাদা একটা ভিডিও দেবো। সেটা কিন্তু আলাদা আবার ধারা রয়েছে, একটু রয়েছে। তবে এনজিওর ক্ষেত্রে যদি করতে চান নর্মালি এগুলো করা যায়। তারপরে যদি বুঝতে না পারেন মেল অথবা হোয়াটসঅ্যাপ করবেন। আর অবশ্যই মাথায় রাখবেন, যদি করতে হয় প্রথমে ডিটটা পড়ে দেখে নেবেন। ডিটে লেখা না থাকলে কখনো এই কাজগুলো করতে পারবেন না, বা আপনাকে দেবে না, বা সেনশনও হবে না আপনার। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।